আইপিএল এর নিলামে 9 কোটি 20 লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কেকেআর। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতিতে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। কোনো কারণ না জানিয়েই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কেকেআরকে নির্দেশ দিয়েছেন মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে। কোনো বোর্ড মিটিং ছাড়াই এমন আকস্মিক সিদ্ধান্ত জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মুহূর্তেই। কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে গণ আনফলো উৎসব। কয়েক ঘন্টার মধ্যেই কেকেআর এর অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে কয়েক লক্ষ বাংলাদেশি ফলোয়ার বিদায় নিয়েছেন। বয়কট কেকেআর হ্যাশট্যাগ এখন ট্রেডিংয়ে, যা ফ্র্যাঞ্চাইজিটির ব্যবসায়িক ব্র্যান্ড ভ্যালুকে বড় সড় ধাক্কা দিয়েছে। এই অপমানের জের ধরেই বিসিবি সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপে তারা ভারতে কোনো ম্যাচ খেলবে না। সম্প্রতি আইসিসি ও বিসিবির ভার্চুয়াল বৈঠকে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। ইএসপিএন ক্রিক ইনফোর দাবি, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় পয়েন্ট হারাতে হবে। যদিও বিসিবি বলছে আইসিসি এখনো এমন কোনো চরমপত্র বা আলটিমেটাম দেয়নি। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বিষয়টি এখন আর কেবল 22 গজের খেলায় সীমাবদ্ধ নেই। মোস্তাফিজকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এখন তুঙ্গে। বিসিবি মনে করছে বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় এবং ভারতে যাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকেও মিলছে অনড় অবস্থানের গ্রিন সিগন্যাল। সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ হওয়ার কথা কলকাতায়। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অটল। নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো আপোষ নয়। আইসিসি যদি ভেন্যু না সরায়, তবে কি 2026 বিশ্বকাপ থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেবে? মোস্তাফিজের বাদ পড়া কি শেষ পর্যন্ত বিশ্বকাপের সমীকরণটাই বদলে দেবে? একদিকে আইসিসির আইনি প্যাচ, অন্যদিকে দেশের আত্মসম্মান। কোন দিকে যাবে বাংলাদেশ?